আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ইখওয়াতি ওয়া আখওয়াতি আহিব্বাতি ফিল্লাহ, হাইয়াকুমুল্লাহ। আজকে ইনশাআল্লাহ আমরা সূরাতুর রহমানের 13 থেকে 28 নম্বর আয়াত পড়ার চেষ্টা করব। আপনারা জানেন যে গত ক্লাসে আমরা সূরা রহমানের প্রথম 12 আয়াত পড়েছিলাম। আমাদের উদ্দেশ্য এই সূরাটা এই রমাদানে ইনশাল্লাহ যদি আমরা পড়ে শেষ করতে পারি তাহলে সূরাটা হিফজ করা, পাশাপাশি এই সূরার প্রত্যেকটা আয়াতের সাথে রেলেভেন্ট যে গ্রামার নাহু আছে এবং শব্দগুলা নিয়ে কিছু অর্থ জানা এবং শব্দগুলোর কিছু রুট স্টাডি করা। তো গত ক্লাসে আমরা সূরা শুরু করেছিলাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সো আমরা 12টা আয়াত পড়েছিলাম। সো প্রথমে আল কোরআন, আল বায়ান, আশ শামস, আল কমার, আল নাজম, আশ শাজার, আস সামা, আল মিজান, আল আরদ, আল আনাম, ফাকিহা, আল নাখল, আল হাব। এইরকম অনেক শব্দ আমরা পেয়েছি এবং এইগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত নিয়ামত নিয়ামত। সো এই সূরায় বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের কথাগুলো আমাদেরকে রিমাইন্ডার করা হয়েছে। তো সেই ধারাবাহিকতায় সূরার প্রথম 12 আয়াত আমরা পড়েছি, সেটার থেকে আজকে আমরা 13 থেকে শুরু করবো ইনশাআল্লাহ। 13 নম্বর আয়াত, যেটা এই সূরায় 31 বার রিপিটেড যে ভার্স, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। So এটা হচ্ছে আমাদের 13 নম্বর আয়াত, যেটা এই সূরায় এই প্রথম এটা আসলো এবং এরপর এটা আরো সব মিলিয়ে 31 বার এই আয়াতটা রিপিটেশন হয়েছে। তো আজকেও এই যে আয়াতগুলা পড়বো সেখানেও এই আয়াতটা সম্ভবত 7 বার 8 বার রিপিটেড। এরপরে রয়েছে খালাকাল ইনসানা মিন সলসলিন কাল ফাখখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আমাদের আজকের প্রথম গ্রুপ অফ আয়াত। এরপরে রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। এরপরে আছে মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان. وله الجوار المنشآت في البحر كالأعلام فبأي آلاء ربكما تكذبان. كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان. সো এই আয়াতগুলো আজকে আমরা পড়বো ইনশাআল্লাহ। সো প্রথম যে আয়াত আজকের, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, এই আয়াতটা আমরা আজকে একটু প্রথমে বোঝার চেষ্টা করি ইনশাআল্লাহ। সো প্রথমেই দেখেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। সো এই সেন্টেন্সে একটা ফিল আছে একদম লাস্টে, তুকাদ্দিবান, এটা হচ্ছে ফিল। এবং এই ফিলটা নিয়ে যদি আমরা দেখি, আমরা জানি এটা এটা আমরা পড়ছি অনেকবার এর আগে, কাযযাবা ইউকাযযিবু। কাযযাবা ফাইলুন মাদি আর ইউকাযযিবু ফাইলুন মুদারি। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আচ্ছা, তাহলে দেখেন আমরা এর আগে কিন্তু বলছি, যখন আমরা সদ্দাকা এবং কাযযাবা এই ফেল দুইটা আলোচনা করেছি আগের ক্লাসগুলোতে কোনো একটা সময়, কাযযাবা সদ্দাকা এই ফেল গুলার পরে সব সময় বি বসে, বা একটা জ্বর বসে, সেটা হচ্ছে বা। যেমন কাযযাবা, কাযযাবা বি, যেমন ধরেন আল কুফার কাযযাবু বিল্লাহ অথবা কাযযাবু বির রাসূল। আবার একইভাবে আমানতু বিল্লাহ, সদ্দাকতু বিল্লাহ, সদ্দাকা, আমানা, এগুলার পরে সবসময় বি বসে।
তাহলে দেখেন, এই যে কাদ্দাবা বা এই ইউকাদ্দিবু, এখান থেকে আসছে তুকাদ্দিবান, অর্থাৎ তুকাদ্দিবু মুখাতাব সেকেন্ড পারসন, এবং আলিফ নুন এখানে যে যোগ হয়েছে সেটা দ্বারা এখানে তাসনিয়া করা হয়েছে, অর্থাৎ ডুয়াল ফর্ম ব্যবহৃত হয়েছে। তো তোমরা দুইজন মিথ্যা প্রতিপন্ন করবে, ডিসবিলিভ করবে। আচ্ছা, তাহলে বিটা কোথায়? এই যে আমরা যে বলছি যে কাদ্দা বা সদ্দাকা এগুলোর পর সবসময় বি বসে, এই বিটা হচ্ছে এই যে এখানে আছে, দেখেন ফাবি আই, তার মানে তুকাদ্দিবান, তুকাদ্দিবানে বি শাইইন, দেখছেন? অর্থাৎ তোমরা মিথ্যা প্রতিপন্ন করতেছো, অবিশ্বাস করতেছো কিসে? বি শাইইন, কোনো কিছুতে। তো এই বি শাইইন যেটা ছিল, সেই বি শাইইনটাকে এইখানে শুরুতে নিয়ে আসা হয়েছে, যেহেতু এটা একটা প্রশ্ন করা হয়েছে, এবং এই প্রশ্নটা করা হয়েছে, ইস্তিফহাম করা হয়েছে কি দিয়ে? আই। তার মানে দেখেন বি প্লাস আই, অর্থাৎ উইচ। তোমরা মিথ্যা প্রতিপন্ন করবে কিসে? এই যে কিসে, উইচ, এইটার জন্য এইখানে এই আইটা চলে আসছে। তাহলে বি আই, তাহলে তুকাযিবুনা বি আই শাই। তো তুকাযিবুনা, তুকাযিবানে, তুকাযিব মানে বি আই আলাই। দেখেন জিনিসটা, তাহলে এইটার সাথে এটা কিন্তু কানেক্টেড, ঠিক আছে? এবং বি এইখানে যার, এরপরে আই যেটা আছে, সেই আইটা হচ্ছে এখানে প্রশ্ন করা হয়েছে, ইসমুল ইস্তিফহাম, এবং যেহেতু বি আছে সেহেতু এটা মাজরুর হয়ে গেছে পরে, বি আই শাই বা বি আই, অতঃপর উইথ, উইচ, ইন উইচ, নিয়ামা রব্বিকুমা, আলা এখানে একইভাবে মাজরুর ফর্মে আছে, এবং মুদাফ ইলাইহি আই শাই, আই আলা, আই মুদাফ, এবং আলাই মুদাফ ইলাইহি। আবার রব্বিকুমা, এখানেও আলা মুদাফ, এবং রব্বিকুমা তখন মুদাফ ইলাইহি হয়ে গেছে। অর্থাৎ তোমরা মিথ্যা প্রতিপন্ন করতেছো কিসে, একটা প্রশ্ন যে তোমরা কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে, যেটা বাংলায় আমরা বলি। সো সেটা কিন্তু এভাবে আসছে, সো ফা বি আই, তো তুকাযিবানি বি আই আলা, তোমরা কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? কার আলা? আলা ইমান, আলা ই রব্বিকুমা, তোমাদের দুইজনের রবের। ঠিক আছে? সো এই হচ্ছে এই সেন্টেন্সের স্ট্রাকচারটা। ওকে, সো আপনি যদি এই ফেলটাকে আগে নিয়ে প্রশ্নটা কমপ্লিট সেন্টেন্সটা কমপ্লিট করেন, দেখবেন বুঝতে সুবিধা। এখন এখানে একটা ইসম আছে আলা উন, আলা, আলা। সো আলা এটা একটা জামা, বহুবচন। এটার মুফরাদ হচ্ছে আলা, আলা। সো আলা ই রব্বিকুমা মানে হচ্ছে নিয়ামি রব্বিকুমা, অর্থাৎ নেমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত নিয়ামত আছে সেই নিয়ামতের কথা বলা হচ্ছে। আর রব্বিকুমা, রব আমরা জানি রব প্রতিপালক, রব্বিকুম, রব্বিকুমা। সো যদি এখানে কুমা হবে, যেহেতু দুইজনের কথা বলা হয়েছে। এই কুমা কেন? এই দুই দুই প্রজাতি কারা? এই দুই প্রজাতি কারা? রব্বুল ইনসান, থাকালাইন, অর্থাৎ এই দুই প্রজাতি থাকালাইন, সরি, এই দুই প্রজাতি হচ্ছে ইনসান ওয়াল জিন। অর্থাৎ এই দুই প্রজাতিকে, দুই গ্রুপকে আমরা, এটা বলা হয় সাকালাইন, অর্থাৎ দুইটা জাতি, দুইটা গোত্র, দুইটা প্রজাতি, সাকালাইন। সো রব্বিকুমা, রব্বুল ইনসান ও রব্বুল জিন। ঠিক আছে? তাহলে ফাবি আইয়ি নিয়ামিল্লাহিল কাসীরা আলাইকুম ইয়া মাআশারাল জিন্নি ওয়াল ইনস তুকাযযিবান। অর্থাৎ হে জিন এবং মানব সম্প্রদায়, তোমাদের উপর আল্লাহর যে নেয়ামতগুলো আছে, এই নিয়ামতের কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? ঠিক আছে? এবং নিয়ামত কিন্তু অলরেডি দেখেন, যতবারই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামতগুলোর কথা বলছেন, এক একটা গ্রুপ অফ নিয়ামতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরায় বলছেন, এবং সাথে সাথে এই ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, এই আয়াতটা রিপিট হয়েছে, তিকরার হয়েছে। ওকে, এরপরের আয়াত, খলাকাল ইনসানা মিন সলসলিন কাল ফাখখার। খুব ইজি আয়াত, খলাকা এটা একটা জুমলাতুল ফাইলিয়া, ফেল দিয়ে শুরু হয়েছে, ফেলুন মাদি, খলাকা ফেলুন মাদি, সৃষ্টি করা, খলাকা ইয়াখলুকু, ইনসান মাফুল, মানুষকে সৃষ্টি করেছেন, ইনসান, খলাকাল ইনসানা। আচ্ছা, খলাকাল ফাইলকে, ফাইল এখানে মুস্তাতির অর্থাৎ হিডেন, হুয়া, হুয়া, হুয়া ইয়াদুল্লু
ইলা রহমান, অর্থাৎ রহমানের কথা বলা হচ্ছে, পরম করুণাময় রহমান। খলাকা রহমানুল ইনসানা, আল রহমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তৈরি করেছেন। কি থেকে তৈরি করেছেন? এডিশনাল পার্ট, মিন সলসলিন কাল ফাক্কার, মিন থেকে একটা জার, এবং তারপরে দুইটা শব্দ আছে, দুইটা মাজরুর ফর্মে আছে। প্রথমটা সলসল, ওইটা একটা মাজরুর, এবং তারপরে কাল ফাক্কার, কা এখানে একটা এসম যার মানে হচ্ছে মতো, এবং এটার মাহাল্লা হচ্ছে জার। কা জারের মতো আচরণ করে, সেই কারণে পরে যে এসমটা আছে ফাক্কার, ওইটা মাজরুর হয়ে গেছে, এটার নিচে রর নিচে, রন নিচে একটা কাসরা হয়ে গেছে, ঠিক আছে? এখন খলাকাল ইনসান খুব সহজ, মানুষকে তিনি তৈরি করেছেন। সল সল, সল সল, এই শব্দটা দেখেন, এটা খুব ইন্টারেস্টিং শব্দ। এই টাইপের শব্দগুলো যেমন সল সল, সলসলা ইউসল সিলু, এটার যে রুট সলসলা ইউসল সিলু। সিমিলারলি এরকম কি শব্দ আছে যেমন জালজালা, সলসলা, সরসরা, দামদামা আলাইহিম রব্বুহুম, দামদামা। সো এরকম দেখবেন কিছু মানে রিদমিক শব্দ থাকে যে দুইটা লেটার ওইটা আবার রিপিট হয়। সো মূলত এই শব্দগুলো আসল হচ্ছে সল্লা, সল্লা, হ্যাঁ, সল্লা, হ্যাঁ, সল্লা ইয়াসিল্লু। সল্লা ইয়াসিল্লু মানে হচ্ছে আপনার আহ কোনো একটা খালি কলসে, মাটির খালি কলসে যদি আপনি থাপ্পড় দেন, যে সাউন্ডটা হয়, এইটাকে সল্লা বলে। এই যে দেখেন, সল্লাল ইনা উল ফারেক, সল্লাল ইনা উল ফারেক মানে খালি পাত্র সাউন্ড করছে। অর্থাৎ একটা মাটির খালি পাতিল নিয়ে বা ফাঁকা কলস নিয়ে আপনি যদি এটার গায়ে থাপ্পড় দেন, সাউন্ড দেন, যেই সাউন্ডটা বের হবে এইটাকে বলা হয় সল্লা। এই সাউন্ডটা বের হওয়া, এটাকে বলা হয় সল্লা। আচ্ছা, সিমিলারলি দেখেন, আহ জাল্লা, জাল্লা যেটা, জাল্লা মানে হচ্ছে একটু পড়ে যাওয়া, একটু হালকা কাঁপা, এটাকে জাল্লা বলে। কিন্তু যখন এই জাল্লাটা রিপিট হয়, জাল জালা হয়ে যায়, তখন বোঝা যাচ্ছে বারবার এই ঘটনাটা করতেছে। সিমিলারলি সল্লা মানে একবার সাউন্ডটা হইলো, কিন্তু যখন সল সলা বলা হচ্ছে, তার মানে এইটা ঘটনাটা বারবার রিপিট হচ্ছে, অর্থাৎ ফ্রিকোয়েন্সিটা বাড়তেছে, কয়েকবার হচ্ছে, ঠিক আছে? সল্লা, সল সলা, দাম্মা দামদামা, জাল্লা জালজালা। সো যখনই এরকম দেখবেন, সো মূলত এই ধরনের শব্দগুলো আসলে যদি দেখেন, সদ লাম লাম, সো ফাআলা ফর্মেই আছে, সো এটা ফাআলালা হয়ে যায় পরবর্তীতে। সো তাহলে সলসলা মানে কি? সলসলা মানে ওই যে সাউন্ডটা হইলো, ওই সাউন্ডটা রিপিট হবে, ওই সাউন্ডটা বেশ কয়েকবার রিপিট হচ্ছে। হ্যাঁ। সো যেমন জালজালার ক্ষেত্রে যেমন ভূমিকম্প মানে কাঁপতেছে, বারবার কাঁপতেছে, বারবার দোল খাচ্ছে, সেরকম ভাবে। তাহলে সল্লা যেহেতু একবার সাউন্ড, ওই সাউন্ডটা বের হইলো, ক্লিং করা সাউন্ড করা, যেটা অনেকটা ক্লিং সাউন্ডের মতো। আর সলসলা মানে কি? বারবার ওই সাউন্ড হবে, যেমন সলসলাল জারাসু, সলসলাল জারাসু মানে কি? ঘন্টা, জারাস মানে ঘন্টা। তাহলে ঘন্টাটা বাজতেছে, ঘন্টা যেমন ঢং 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 করে বাজে, রিপিট হয়, এই সলসলা দ্বারা রিপিট রিপিট বোঝাচ্ছে, ঠিক আছে? সো এইখানে দেখেন আরেকটা, so এই জিনিসটা খেয়াল রাখবেন, যখনই এরকম আপনারা কোনো রিপিটেড ইয়া পাবেন, তখন ধরে নেবেন যে ওইখানে এরকম একটা রিপিটেশন আছে, ঠিক আছে? এই জিনিসটা খেয়াল রাখবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে খলাকাল ইনসানা মিং সলসলিন কাল ফাক্কার, তাইলে সলসল অর্থ আমরা বুঝলাম যে এইটা এরকম সাউন্ড যেটা হয় সেটাকে সলসল বলে। আচ্ছা, এইখানে এটার যে মাজদার সেটা হচ্ছে সলসল। সলসল মানে বোঝাচ্ছে তিনিন ইয়াবিস, তিনিন ইয়াবিস, অর্থাৎ যেই একটা ড্রাই মাটি, শুকনা মাটি, শুকনা মাটি, অর্থাৎ সেই শুকনা মাটি যেটাকে আপনি থাপ্পড় দিলে যেখান থেকে একটা সাউন্ড বের হবে, দেখবেন শুকনা মাটিকে থাপ্পড় দিলে যে সাউন্ডটা বের হয়, এই ধরনের মাটিটাকে বলা হয় সলসল। তো সেই মাটি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৈরি করেছেন, মানুষকে তৈরি করেছেন, ঠিক আছে? সলসলিন কাল ফাক্কার, এই মাটিটা আবার কিরকম আরো স্পেসিফিক করে বলা হয়েছে, কাল ফাক্কার। ফাক্কার মানে কি? ফাক্কার হচ্ছে ওয়াতিনুল্লাযী ইউতবাখু লিতাহাজ্জার, অর্থাৎ এটা এমন একটা মাটি
যেই মাটি দ্বারা, এটাকে পটারি বলে নর্মালি, বা কুমারের যে কাজ, কুমার যে মাটি দিয়ে জিনিসপত্র বানায়, তো সেই মাটি যেটা দিয়ে তৈরি করা হয় ইয়াতা হাজ্জার, পাথর বানানোর জন্য বা বিভিন্ন আইটেম বানানোর জন্য। অর্থাৎ দেখবেন যে যারা কুমার, কুমারই তো মনে হয় যে যারা মাটি দিয়ে বিভিন্ন জিনিসপত্র বানায়, দেখবেন তারা যখন মাটি দিয়ে বিভিন্ন হাঁড়ি পাতিল প্লেট এসব বানায়, তারা কিন্তু সব মাটি ইউজ করতে পারেন, স্পেসিফিক কিছু মাটি থাকে। তো এইখানে মূলত ফাক্কার বলতে ওইটার কথা বলা হয়েছে। ঠিক আছে, তাহলে মানুষের ব্যাপারটা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তৈরি করছেন সলসলিন কাল ফাক্কার। এরপরে এসছে জিনদের বর্ণনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু এখানে দুইটা প্রজাতির কথাই বারবার বলা হয়েছে, যে ইনসান এবং জিন, হ্যাঁ, এবং আল্লাহ রাসূলকে কিন্তু পুরা এই এই পৃথিবীর জন্য, সমগ্র বিশ্ব জাহানের জন্য প্রেরণ করা হয়েছে। উনি যেমন মানুষের কাছে আহ, রিসালা নিয়ে এসেছেন, কিতাব নিয়ে এসেছেন, সিমিলারলি উনি কিন্তু জিন জাতির কাছেও রিসালা এবং কিতাব নিয়ে এসেছেন। জিনরাও কিন্তু, আমাদের নবী কিন্তু জিনদেরও নবী। সো এই কারণে কিন্তু এই সূরায় কিন্তু এই দুইটা প্রজাতির কথাই বারবার বলা হয়েছে, ইনসান এবং জিন। সো মানুষকে তৈরি করা হয়েছে সলসলিন কাল ফাখখার থেকে। ওয়া খালাকাল জিয়ান্না, সিমিলারলি ওয়া খালাকা ফেইলুন মাদি, ওয়া হারফাত কানেক্ট করছে, এবং খালাকা তিনি তৈরি করেছেন, আল জান্না মাফউল, মাফউল ওয়া হুয়া মানসুব, মানসুব ফর্মে আছে, আলামাতু ফাতহা, দেখেন ফাতহা আছে, জান্না ওয়া খালাকাল জান্না, জিনকে তৈরি করছেন। মান খালাকাল জান্না, আর রহমান ও খালাকাল জান্না। আর রহমান আমাদের পরম দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনকে তৈরি করেছেন। জিনের তৈরি করার স্টাইলটা কি? মিন মারিজিম, মিন নার, অর্থাৎ নারের মারিজ থেকে তৈরি করা হয়েছে। তাহলে মারিজ মানে কি? নার মানে আমরা সবাই জানি আগুন, আগুনের মারিজ থেকে। এখন মারিজ মানে কি? আচ্ছা, তার আগে একটু জিন থেকে কয়েকটা শব্দ শিখে আছি আমরা। জিন জান্না। সো জিন জান্না, এইটার শব্দ, এইটার জিন বা জান্নুন, এই ইসমের আসল হচ্ছে জান্না ইয়াজিন্নু, জান্না ইয়াজিন্নু। হ্যাঁ, জান্না ইয়াজিন্নু, এইখান থেকে আরো দুইটা শব্দ আসছে, একটা হচ্ছে জুনুন মাসদার, মাজনুন মাসদার, মাফুল মাজনুন। সো জান্না ইয়াজিন্নু মানে হচ্ছে ঢেকে ফেলা, কোনো কিছুকে ঢেকে ফেলা, কোনো কিছুকে আবরণ করে ফেলা, কোনো কিছুকে অন্ধকার করে ফেলা, অর্থাৎ আমাদের থেকে চোখের আড়াল করে ফেলা। তো যখন দেখেন, এই জন্য যখন জুনুন বলা হয়, জুনুন মানে হচ্ছে ক্রেজ, মানে কি তার ব্রেন আর তখন কাজ করতেছে না, হি বিকেম ক্রেজি, সে রাইট রং বুঝতেছে না, মানে তার ব্রেনটাকে ঢেকে ফেলা হয়েছে। সিমিলারলি মাজনুন মাফুল, তার মানে এটা মাফুল ফর্ম, অর্থাৎ তাকে জিন পজেস করছে। তার মানে একইভাবে জিন তাকে পজেস করছে এবং তার ব্রেনটাকেও ঢেকে ফেলা হয়েছে। তো জান্না ইয়া জিন্নু, জুনুন, মাজনুন। আচ্ছা, এইখান থেকে, আচ্ছা এইখানে একটা টাইপিং মিস্টেক আছে, এটা হবে জান্না। ধরেন, যদি আমি এই শব্দটা বোঝার জন্য আরো দুইটা এক্সাম্পল এখানে নিয়ে আসছি। একটা হচ্ছে যদি বলা হয় জান্নাল লাইল, জান্নাল লাইল, অর্থাৎ রাত জান্না করছে, তখন অর্থটা কি দাঁড়ায়? আযলামা ওয়া ইশতাদ্দা, অর্থাৎ তখন রাত অন্ধকার হয়ে গেছে এবং এই অন্ধকারটা গভীর হয়ে গেছে, তখন সেটাকে আরবিতে বলা হয় জান্নাল লাইল, অর্থাৎ রাত জান্না করছে। আবার যদি আমরা বলি জান্নাল মাইয়েত, জান্নাল মাইয়েত ইয়ানি কাফানাহু, অর্থাৎ তাকে একজন মাইয়েতকে, একজন মৃত ব্যক্তিকে জান্না করা হয়েছে, দ্যাট মিন্স তাকে কাফনের কাপড়ে আবৃত করা হয়েছে, কাফানাহু। এগুলো সব লিটারেচারের টার্ম, জান্নাল লাইল, জান্নাল মাইয়েত। সো তাহলে এখন আপনারা বুঝতেছেন যে জান্না শব্দটা ইউজটা কোন দিকে, কানেকশনটা কোন দিকে। এবং এইটাকে জিন বলা হয় কারণ আমরা তাকে দেখতে পাই না, এই কারণে ও আমাদের থেকে আড়াল। তো সেহেতু জান্না, সে আমাদের থেকে, এই কারণে এটার নাম হচ্ছে জিন। ঠিক আছে। আচ্ছা, জিনকে ক্রিয়েট করেছেন খালাকাল জান্না মিন আই শাই, কোন জিনিস থেকে জিনকে ক্রিয়েট করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? মিম্মা রিজিম মিন্নার, মা রিজিম মিন্নার। আচ্ছা, মারেজ, এইখানে মারেজের দুইটা জিনিস আছে, একটা হচ্ছে মারাজা ইয়ামরাজু, একটা একটা ফেল মারাজা ইয়ামরাজু, আরেকটা হচ্ছে মারাজা ইয়ামরুজু, দুইটা ফেল আছে, হ্যাঁ। মারাজা ইয়ামরাজু, মারাজা ইয়ামরুজু, দুই টাইপের ফেল আছে এখানে। যখন আমরা মারাজা ইয়ামরাজু বলতেছি, তখন এটার অর্থ দ্বারাই কোনো কিছুকে মিক্স করে ফেলা, একটার সাথে একটাকে ঢুকাই দেয়া, কারাপ্ট করে ফেলা, পলিউট করে ফেলা। অর্থাৎ কোনো কিছুর মধ্যে যখন আপনি, ধরেন এক গ্লাস দুধের মধ্যে যখন আপনি এক গ্লাস পানি দিবেন, তখন দুধটা কিন্তু কারাপ্ট হয়ে গেল, মিক্স হয়ে গেল। এই যে করা হইলো, এটাকে মারাজা বলা হচ্ছে। অর্থাৎ মারাজাল আমরু বললে বোঝা যায় ফাসাদা, অর্থাৎ কারাপ্ট করে ফেলা, মিক্স করে ফেলা। ইখতালাতা, মিক্স করা, ইখতালাতা, ইখতালাতা, ফালাতা মিক্স করা।
তাহলে মারাজা ইয়ামরাজু মানে মিক্স করা। এই ফিলটা একটু পরে আমাদের সামনে আসবে আরেকটা আয়াতে, সো এই জন্য এটা এখানেই রাখছি। আবার মারাজা ইয়ামরুজু মানে হচ্ছে মারাজাল লাহাব মানে ইরতাফা, যখন আগুনটা উপরে উঠে একটু বড় আগুন হয় তখন সেটাকে বলা হয় মারাজা, মারাজাল লাহাব। অর্থাৎ লাহাব, আপনারা সূরা মাসাদ সূরা লাহাব পড়ার সময় আমরা পড়ছিলাম লাহাব মানে কি, লাল রঙের যে আগুন। সো মারাজাল লাহাব, অর্থাৎ লাল রঙের আগুনটা মারাজা করছে মানে হচ্ছে এটা একটু ইরতাফা, এটা আগুন পরিমাণ বাড়তেছে, হ্যাঁ। সো এটা বলা হচ্ছে মারাজাল, মারাজাল লাহাব মানে আগুনের পরিমাণটা একটু বেড়ে যাওয়া, আগুনের উপরে যে শিখা থাকে সেটা। আচ্ছা, তাহলে মারাজাম মিন্না মা রিজিম মিন্নার, এটার অর্থ কি দাঁড়াচ্ছে? আগুনের যে মারিজ, দ্যাট মিন্স লাহ লাহাবিন নার, আগুনের যে শিখা লাল রঙের, আল মুখতালিত মিক্সড যে শিখা, বা আদুহু বিবাদ একটার সাথে আর একটা মিক্স যে শিখা থাকে, এটাকে বলা হচ্ছে মারিজিম মিন্নার। আবার মিন লাহাবিন এমন একটা আগুনের শিখা, লাল রঙের আগুন, খালিসিন মিনাদ দুখান অর্থাৎ স্মোকলেস, যেই যেই লাহাবের মধ্যে, যেই আগুনের শিখার মধ্যে যেটা খালেস, যেটা পরিপূর্ণ কি থেকে, মিন দুখান স্মোকলেস, স্মোক থেকে, ধু- নাই, স্মোকলেস ফায়ার, ধোঁয়াবিহীন যে আগুন, লাহাব খালিস মিন দুখান। ঠিক আছে, দুখান মানে স্মোক। সো একটা সূরা আছে সূরাতুদ দুখান, দুখান মানে স্মোক। এবং দাখানা ইউদাখিনু তাদখিন মানে হচ্ছে সিগারেট খাওয়া। তাদখিন ওইখান থেকে আসে সিগারেট খাওয়া। সো দেখবেন আরব দেশে গেলে ওখানে দেখবেন বিভিন্ন জায়গায় লেখা মামনু দুখুন, মামনু দুখুন, মামনু তাদখিন, মানে স্মোকিং ইজ প্রহিবিটেড। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম এই দুই আয়াতে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ এবং জিনকে তৈরি করছেন। বিআইয়ি শাই খলাকাল্লাহু আল ইনসানা ওয়াল জান্নাহ, খলাকাল্লাহুল জান্নাহ মিম্মা রিজিম মিন্নার ওয়া খলাকাল্লাহুল ইনসানা মিন সলসলিন ক্যাল ফাখখার। এই যে দুই প্রজাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমাদেরকে একটা গ্রুপে বানানো হয়েছে মাটি দিয়ে, যেটা থেকে সলসল সাউন্ড হয়, আর একটা গ্রুপকে বানানো হয়েছে স্মোকলেস ফায়ার থেকে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করতেছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, যে কোন বি আইয়ি নি'মা তুকাযযিবান, তোমরা কোন নিয়ামতকে অস্বীকার করবে? যে তোমাদের সৃষ্টি করা হয়েছে এটা তো ইটসেলফ ইজ আ নিয়ামত। ঠিক আছে, তো দেখেন এই আয়াতটা কিন্তু পুরাপুরি ইস্তিফহাম, প্রশ্নর আয়াত। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সো যখন আমরা এই সূরাটা পড়বো এবং এই এই ইস্তিফহাম প্রশ্নটা বারবার সামনে আসবে, আমাদের অ্যাপ্রোচটা কিন্তু অ্যান্সার দেওয়ার মতো হতে হবে। তাদাব্বুরের ক্ষেত্রে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, কোরআনের সাথে কনভারসেশন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্টলি কথা বলতেছেন, দেখেন ডাইরেক্টলি প্রশ্ন করছেন আমাদেরকে, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, লা নুকাযযিবু বিআইয়ি নিআম, লা নুকাযযিবু বিআইয়ি নিআম, অর্থাৎ এটার আনসার কি হবে? আল্লাহুম্মা লা নুকাযযিবু বিআইয়ি নিআম, হে আল্লাহ আমরা কোনো নিয়ামতকে অস্বীকার করি না। ঠিক আছে। সো এই ফাবিয়া আলাই রব্বিকুমা তুকাযযিবান ডাইরেক্টলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে কথা বলতেছেন, আমাদেরকে প্রশ্ন করতেছেন। এবং দেখেন আল কোরআনের একটা অন্যতম এই কিতাবের একটা অন্যতম স্পেসিফিক স্পেশাল ফিচার হচ্ছে এটা কনভারসেশনাল। এটা যখন মানুষ পড়বে, আপনি যখন পড়বেন, আমরা যখন পড়বো, তখন দেখবেন এটা কনভার্স করতেছে আমাদের সাথে, এটা কথা বলতেছে। হ্যাঁ, সো আমাদের সাথে কনভারসেশন হচ্ছে, যেটা পৃথিবীর অন্য কোনো গ্রন্থে আপনি পাবেন না এরকম, যে ডাইরেক্টলি দেখেন প্রত্যেকটা সূরা যে আমরা পড়ছি, প্রত্যেক সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্টলি স্পিকিং টু আস। এখানে যেমন ডাইরেক্টলি ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, মুখাতাব তোমরা, তুকাযযিবান দেখেন ডাইরেক্টলি টুয়ার্ডস আস, প্রশ্ন করা হচ্ছে আমাদের। তাহলে এইটা গেল খলাকাল ইনসান খলাকাল জান্নাহ। এরপরে আমরা যাই পরের গ্রুপ অফ আয়াতে, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন। রব্বু মারফু ফর্মে আছে, রব্বুল মাশরিকাইন, রব্বু যার, রব্বু মুদাফ, এবং আল মাশরিকাইন মুদাফ ইলাইহি। আবার রব্বু মারফু ফর্ম, মাগরিবাইন মুদাফ ইলাইহি, অর্থাৎ মাশরিকাইনের রব এবং মাগরিবাইনের রব, মাশরিকাইনের রব এবং মাগরিবাইনের রব। দেখেন এখানে কিন্তু কোনো, আমরা কিন্তু আর কিছু পাচ্ছি না, শুধুমাত্র একটা, এই দুইটা শব্দ রব্বু রব্বু, আর কোনো কিন্তু কিছু নাই এটার সাথে, কোনো ফেইল নাই, কোনো কোনটা মুবতাদা কোনটা খাবার এটা নিয়েও কিন্তু কিছু নাই, জাস্ট ওই আর রহমানের মতো একটা বাক্য, একটা ইয়া দিয়ে শেষ, একটা ফ্রেজ দিয়ে শেষ হয়ে গেছে। সো মূলত এখানে আহলুল লুগাদের দুই রকম মতামত আছে। একটা গ্রুপ বলে যে এখানে রব্বুল মাশরিকাইন রব্বুল মাগরিবাইন, এই রব শব্দটা এখানে হচ্ছে খাবার, খবর ওয়াহুয়া মারফু বিদম্মা,
এটা খবর এবং মারফু বিল দম্মা, এবং এটা হচ্ছে হিডেন যেটা মুস্তাতির মুবতাদা, মুবতাদাটা ডিলিট করা হয়েছে মাহযুফ, সেটা হচ্ছে হুয়া বা আর রহমান। তার মানে আর রহমান ইজ দ্য রব অব মাশরিকাইন এবং রব অব মাগরিবাইন। আর রহমান হচ্ছেন মাশরিকের রব, মাশরিকাইনের রব এবং মাগরিবাইনের রব। ঠিক আছে, এটা বলা হচ্ছে। এইটা একটা গ্রুপের মতামত। আরেকটা গ্রুপ বলে না, এটা মুবতাদা, কারণ এর পরে যে মারাজ আল বাহরাইনি আছে সেটার সাথে এটা খবর আকারে চলে যাবে। সো যেটাই বলেন কোনো সমস্যা নেই, কারণ গ্রামার আসলে আমাদেরকে ইন্টারপ্রেট করতে সুবিধা করে, হেল্প করে। বাট গ্রামারের ইন্টারপ্রিটেশন মানুষের কাছে, ডিফারেন্ট লোকের কাছে ডিফারেন্ট রকম হইতে পারে। আমাদের মেইন কাজ হচ্ছে বোঝা। তাহলে রব্বুল মাশরিকাইনি দেখেন, এবং এটা যেহেতু মুদাফ ইলাইহি সেহেতু এটা হচ্ছে মাজরুর, এবং এটাও মুদাফ ইলাইহি সেটাও মাজরুর ফর্মে আছে, মাশরিকাইনি মাগরিবাইনি। ঠিক আছে, তাহলে আমরা এই দুইটা শব্দ একটু দেখে আসি। মাশরিক ও মাগরিব, এইখান থেকে দেখেন, আমি এই লাইনটা একটু পরে আসি। আচ্ছা, মাশরিক দেখেন, এখানে মাশরিক থেকে, মাশরিক মানে একটা, মুফরাদ, এটাকে যখন মুসান্না করা হয়েছে তখন কি হবে, এটার সাথে আলিফ নুন যোগ হবে। তখন এটা কি হয়ে যাবে, দুইটা মাশরিক যদি আমি করতে চাই তাহলে মাশরিকান হয়ে যাবে। মাশরিকান হচ্ছে আমাদের নর্মালি মারফু ফর্ম, কিন্তু এইখানে আছে কি মাজরুর ফর্মে। যেহেতু মাজরুর ফর্মে থাকতে হলে কি করতে হবে, তখন এই মাশরিকানকে মাশরি কাইন করে দিতে হবে, রাইট? এটা তো আপনারা জানেন সবাই। সো ওই কারণে এখানে মাশরিকাইন শব্দটা এইভাবে এইভাবে আসছে। ঠিক আছে, মাশরিকাইনি মানে এটা মাজরুর ফর্ম এবং ডুয়াল, ডুয়াল মাজরুর ফর্ম। সিমিলার ঘটনা ঘটছে মাগরিবাইনের সাথে, মানে দুইটা মাশরিক দুইটা মাগরিব। যেহেতু এখানে ডুয়াল ফর্ম এবং এটা মাজরুর আছে, সেই কারণে মাশরিকান থেকে ওটা মাশরিকাইন হয়ে গেছে, আবার বান থেকে মাগরিবাইন হয়ে গেছে। এখন দেখেন, যদি এটা মাশরিকিন হইতো তখন কিন্তু এটা আবার জামা ফর্ম হয়ে যেত, আবার মাগরিবিন হইলেও জামা ফর্ম হয়ে যেত। যেমন মুসলিম, মুসলিমান, মুসলিমুন, এটাকে যদি আপনি জার ফর্মে নিয়ে যান তখন কি হয়ে যাবে, মুসলিমাইনি এবং মুসলিমিন। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা একটু মাশরিক আর মাগরিব দেখে আসি, মাশরিক ওয়া মাগরিব। আচ্ছা, আল মাশরিকাইন দুইটা মাশরিক, আল মাগরিবাইন দুইটা মাগরিব, মাশরিকান ওয়া মাগরিবান। মাশরিকান মানে হচ্ছে মাশরিক শামস, শামসের, সূর্যের ওঠার জায়গা, ফিশিতা ওয়া সাইফ, শীতে এবং গরমে। সিমিলারলি মাগরিব শামস, মাগরিব সূর্য ডোবার জায়গা, মাগরিব শামস ফিশিতা ওয়া সাইফ, শীতে এবং সাইফে। এখন প্রশ্ন হচ্ছে পূর্ব পশ্চিম তো একটা একটা দুইটা দিক, পূর্ব একটা, মাশরিক একটা, মাগরিব একটা, পশ্চিম একটা। তাহলে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা পূর্বর কথা বললেন এবং দুইটা পশ্চিমের কথা বললেন? মাশরিকান ও মাগরিবান, দুইটা পূর্ব এবং দুইটা পশ্চিম, অর্থাৎ দুইটা সূর্য ওঠার জায়গা, দুইটা সূর্য ডোবার জায়গা। কেন? কারণ মডার্ন সায়েন্স দেখছে হিসাব করে যে শীতায়, ফিস শীতা ও ফিস সাইফ, এই দুইটা ঋতুতে শামস অর্থাৎ সূর্যর শুরুক এবং গুরুব, সূর্যের ওঠা এবং ডোবা দুইটা ডিফারেন্ট জায়গা থেকে হয়। শীতের দিনে সূর্য এক দিক থেকে ওঠে, গরমের দিকে আরেক দিক থেকে ওঠে, আরেক জায়গা থেকে ওঠে, মানে পূর্ব দিক থেকে ওঠে কিন্তু পূর্ব দিকের দুইটা পয়েন্ট থেকে ওঠে। সিমিলারলি সূর্য ডোবার সময়ও, শীতের সময় সূর্য এক পয়েন্টে ডুবে এবং গরমের সময় ওই পয়েন্টটা চেঞ্জ করে আরেকটা পয়েন্টে ডুবে। এবং গত ক্লাসে আমরা কক্ষপথটা দেখাইছিলাম আপনাদেরকে, ওই কক্ষপথের চেঞ্জের কারণে এই ঘটনাগুলো ঘটে। তো তা যেহেতু দুইটা জায়গা হচ্ছে, এই জন্য এতটা প্রিসাইজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিয়েছেন মাশরিকাইন ওয়া মাগরিবাইন, দুইটা মাশরিক এবং দুইটা মাগরিব। আচ্ছা, মাশরিক, এই যে আমরা এখানে লিখছি মাশরিক মাশরিকান, সেখান থেকে রব্বুন মাশরিকাইন, এই শব্দটার আসল হচ্ছে শারাকা ইয়াশরুকু, শারাকা ইয়াশরুকু। যদি আমরা বলি শারাকাতি শামসু ইয়ানি তলাআত, অর্থাৎ সূর্য উদয় হইছে। শারাকাতি শামসু ইয়ানি তলাআত, অর্থাৎ সূর্য তলা করছে। তলা মানে উদয় হওয়া, যেমন তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা। আল্লাহ রাসূল যখন মদিনায় এসেছিলেন তখন এই ইয়াটা নাসিদটা গেয়ে মদিনাবাসী তাকে ওয়েলকাম করেছিলেন। তলা আল বাদরু আলাইনা, যে আমাদের উপর নতুন চাঁদ উঠছে, তলা। তো শারাকাতিশ শামস, ওঠা। আচ্ছা, শারাকা ইয়াশরুকু। আর মাগরিবের ক্ষেত্রে মাগরিব মাগরিবান, রব্বুল মাগরিবাইন, দুই মাগরিবের রব। গরাবা ইয়াগরুবু মানে ডুবে যাওয়া, গরাবাতি শামস ইয়ানি ইখতাফাত ফি মাগরিবিহা, অর্থাৎ তার ওয়া- আহ, ডুবে যাওয়ার সময় সে লুকায় গেছে, ইখতাফাত লুকায় যাওয়া, অর্থাৎ সূর্যটা চোখের আড়াল হয়ে গেছে, গরাবাতি শামস। তাইলে শারাকাতি শামস এবং গরাবাতি শামস। আচ্ছা, এখন একটা জিনিস একটু খেয়াল করেন, শারাকা ইয়াশরুকু থেকে মাশরিক,
গারাবা ইয়াগরুবু থেকে মাগরিব, সাজাদা ইয়াসজুদু থেকে মসজিদ, দাখালা ইয়াদখুলু থেকে মাদখাল, খারাজা ইয়াখরুজু থেকে মাখরাজ। So এই যে মা, মিম আল মাকান, এই ধরনের মিমের ক্ষেত্রে মা দিয়ে যোগ হইলে সেটা মিম আল মাকান বোঝানো হয়। যেমন মাদ্রাসা, মাকতাবা, মাখরাজ, মাদখাল, মাগরিব, মাশরিক। এখন মনে রাখবেন আমরা সাধারণত যারা একটু বেসিক বা ইন্টারমিডিয়েট লেভেলে আছি আমরা জানি যে এটা দ্বারা মিম আল মাকান বোঝানো হয়। যেমন মসজিদ মানে হচ্ছে সুজুদের জায়গা। আহ, তারপরে মাদখাল মানে হচ্ছে প্রবেশের জায়গা, মাখরাজ মানে হচ্ছে বের হওয়ার জায়গা, মাগরিব মানে হচ্ছে ডোবার জায়গা, মাশরিক মানে হচ্ছে ওঠার জায়গা। কিন্তু খেয়াল রাখবেন এই মিম এই মাফআল যে ফর্মটা আছে এটা দ্বারা শুধুমাত্র জায়গা না, সময়ও বোঝায়। সময়ও বোঝায়। ইট মাইট বি নিউ টু সাম বা আস, আমাদের অনেকের কাছে এটা নতুন হইতে পারে, বাট খেয়াল রাখেন এই এটা দ্বারা সময়ও বোঝায়। যেমন মাশরিক মানে সূর্য ওঠার জায়গা, আবার মাশরিক মানে সূর্য ওঠার সময়ও বোঝায়। মাগরিব মানে সূর্য ডোবার জায়গা, আবার মাগরিব মানে সূর্য ডোবার সময়ও বোঝায়। কেমন দেখেন, সলাতুল মাগরিব, সলাতুল মাগরিব দ্বারা কি সূর্য ডোবার জায়গা বোঝাচ্ছে? না, তখন কিন্তু সূর্য ডোবার সময় বোঝাচ্ছে। ঠিক আছে। আবার দেখবেন বিভিন্ন মসজিদে আরবিতে লেখা থাকে, যখন সলাতের টাইম টেবল থাকে আওকাতুস সলা, ওখানে থাকে সহুর, ফাজর, এরপর থাকে শুরুক। দেখবেন শুরুক লেখা থাকে। শুরুক মানে কি? শুরুক মানে সূর্য ওঠার যে সময়। তো এই জন্য মনে রাখবেন এই মসজিদ, মাদখাল, মাগরিব, মাখরাজ এটা দ্বারা শুধু জায়গা না, সময়ও বুঝাইতে পারে। কখনো কখনো এটা দ্বারা সময়ও বুঝাইতে পারে। সো এটা মাথায় রেখেন এই জিনিসটা। সো মাগরিব মানে সূর্য ডোবার জায়গা এবং সূর্য ডোবার সময়। মাশরিক মানে সূর্য সূর্য ওঠার জায়গা এবং সূর্য ওঠার সময়। খেয়াল রাখেন এটা, ঠিক আছে। সিমিলারলি মসজিদ মানে আমরা জানি যে নামাজ পড়ার জায়গা, আবার মসজিদ মানে সিজদা দেওয়ার সময়কেও বুঝাইতে পারে। এটাও হইতে পারে, ঠিক আছে। তো এই মিম দ্বারা কিন্তু দুইটাই বুঝাইতে পারে। তো এটা আপনারা খেয়াল রাখেন, এটা কনফিউজ করার কিছু নাই। বোথ ক্যান বি ইউজড, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে যাচ্ছি। তো এই দুইটা, এই লাইনটা বলার পর আল্লাহ যখন বলছেন যে রব্বুল মাশরিকাইন ওয়া রব্বুল মাগরিবাইন, ইয়ানি আর রহমানু রব ওয়া হুয়া রব্বুল মাশরিকাইন ওয়া হুয়া রব্বুল মাগরিবাইন। সো এইটা বলার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার প্রশ্ন করছেন, ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাদ্দিবান। ঠিক আছে। লানুকাদ্দিবু, আমরা কোনো নিয়ামতকে অস্বীকার করি না। এইবার অন্য একটা এক্সাম্পল, অন্য একটা ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামনে নিয়ে আসছেন পরের আয়াতে। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান। এই মারাজা যেটা আছে ফেল, এটা কিন্তু আমরা একটু আগে বলছি। এই ফিলটার কথা আমরা একটু আগে বলছি। মারাজা ইয়ামরুজু, মারাজা ইয়ামরাজু মানে হচ্ছে মিক্স করা। খালাতা, ফাসাদা, একসাথে মিশায় ফেলা, মিক্স করে ফেলা। তাহলে মারাজাল বাহরাইনি, বাহরাইনকে উনি মিক্স করছেন। বাহরাইনকে উনি মিক্স করছেন। ঠিক আছে। মারাজা মানে খালাতা, খালাতা মানে মিক্স করা। হ্যাঁ, তার মানে দুইটা বাহরাইন মানে কি? বাহার মানে হচ্ছে সমুদ্র। দেখবেন এই জন্য বিদ্যাসাগরের আরবি হচ্ছে বাহারুল এলম। বাহারুল এলম মানে হচ্ছে বিদ্যাসাগর। বাহার মানে সমুদ্র, এল মানে জ্ঞান। দেখবেন আমাদের অনেক জায়গায় আমাদের অনেক স্কলারকে কোয়ালিফাই করতে, তার তার প্রশংসা করতে বাহারুল এলম শব্দটা ইউজ করা হয়, অর্থাৎ জ্ঞানের সমুদ্র। বাহারুল এলম। সো বাহার, বাহরান, বাহরান দুইটা বাহার, দুইটা সমুদ্র। মারাজা ফেলুন মাদি, আল বাহরান এখানে মাফুল। যেহেতু মাফুল সেহেতু এটা মানসুব ফর্ম হয়ে যাবে, এবং মানসুব হইলে আমরা জানি এই আলিফ নুনটা ইয়ানুন হয়ে যায়। সো মারাজাল বাহরাইনি, অর্থাৎ তিনি দুইটা সাগরকে, দুইটা এই বড় ওয়াটার বডিকে মিক্স করছেন, রিলিজ করে দিছেন। খালাতা, এই যে দেখেন দুইটা ওয়াটার বডি, বাহার ওয়ান, বাহার টু, বাহার ওয়ান, বাহার টু। এবং এই ঘটনাটা কিন্তু শুধু সমুদ্রের ক্ষেত্রে না, আমি নদীর ক্ষেত্রেও দেখছি যে এক নদীর পানির সাথে আরেক নদীর পানি মিশে না। সো মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান। তাইলে মারাজাল বাহরাইনি মানে কি? খালাতা মা আল বাহরাইন, উনি দুই সাগরের পানিকে মিক্স করছেন। হিলু ওয়া মালিহ, হিলু মানে মিষ্টি, আর মালিহ মানে হচ্ছে লবণাক্ত। মিলহুন মানে লবণ, হ্যাঁ। মিলহুন মানে হচ্ছে লবণ। সো কখনো বিদেশে খাইতে গেলে লবণ লাগলে বলবেন মিলহুন লাগবে, মিলহুন। আর সুক্কার মানে চিনি। হিলু, হালুয়া, হালুয়া হিলু থেকে আসছে। আমরা বাংলা যে হালুয়া বলি, হালুয়া রুটি। সো হালুয়া হিলু এটা আরবি থেকে আসছে। হিলু মানে হচ্ছে মিষ্টি। হিলু হালুয়া মিষ্টি।
আর মিলহুন মানে হচ্ছে লবণ। তাহলে এই দুই টাইপের সমুদ্রকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিক্স করাইছেন। ঠিক আছে, তাহলে মারাজাল বাহরাইন, এই যে বাহার ওয়ান বাহার টু মিক্স করাইছেন। এরপরে কি হয়েছে? ইয়ালতাকিয়ান। ইয়ালতাকিয়ান আসলুহা লাকিয়া ইয়ালকা। লাকিয়া ইয়ালকা মানে মিট করা, একজনের সাথে একজন সাক্ষাৎ হওয়া, ওখান থেকে এসে ইলতাকা ইয়ালতাকি। ওইখান থেকে ইলতাকা ইয়ালতাকি, সেটা ডুয়াল ফর্মে চলে গেছে, এটা ইয়ালতাকিয়ান, অর্থাৎ এই দুইজন মিট করছেন। লাকিয়া, যেমন লিকাউন মানে কি মিটিং, লাকিয়া ইয়ালকা ওখান থেকে লিকাউন, সিমিলারলি ইলতাকা ইয়ালতাকি ওখান থেকে ইয়ালতাকিয়ান, মানে এই দুইজন মিট করছে, অর্থাৎ উনি এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুই পাহাড়কে ছেড়ে দিছেন মিক্স করার জন্য, এবং তারা মিট করছে, তারা এক জায়গায় দেখা করছে। ইয়ালতাকিয়ান দেখা করছে, ঠিক আছে। যেমন আরবিতে বলা হয় ইলাল লিকা, মানে তোমার সাথে আমার দেখা হবে, বিদায়ের সময় বলে ইলাল লিকা মা আসসালামা। লিকা এই লাকিয়া ইয়ালকা থেকে আসছে, ওইটার সাথেই ওই ভার্বটাকেই আরেকটু বাড়িয়ে করা হয়েছে, ইলতাকা ইয়ালতাকি। ইয়ালতাকিয়ান মানে এই দুইজনের দেখা হয়েছে, এই দুই সাগরকে উনি ছেড়ে দিয়েছেন, মিক্স করে দিয়েছেন, এবং তাদের মিটিং হয়েছে। মিটিং হওয়ার পরের ঘটনাটা কি? পরের আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বাইনাহুমা বারজাখুন লা ইয়াবগিয়ান। বাইনাহুমা বারজাখ লা ইয়াবগিয়ান। বাইনাহুমা বারজাখ। আচ্ছা, তার মানে বারজাখ বাইনাহুমা, বারজাখ এখানে মুবতাদা, এবং মুবতাদা মুআক্ষার, এটা মুবতাদাটাকে পরে নিয়ে যাওয়া হয়েছে। বাইনাহুমা বারজাখ, বাইনা মধ্যে, তাদের দুইজনের মধ্যে, বাইনাহুমা, সরি বাইনাহুমা বারজাখ। বাইনাহুমা বারজাখুন লা ইয়াবগিয়ান। বাইনাহুমা বারজাখুন। এখন আমরা তাহলে থেকে বারজাখ মানে কি? বারজাখ মানে হচ্ছে হাজেজ। হাজেজ অর্থাৎ কোন একটা সেপারেশন, একটা পর্দা, একটা ব্যারিয়ার, এটাকে বারজাখ বলা হয় আরবিতে। এবং খুব সম্ভবত এই শব্দটা আরবি ভাষার না, এই শব্দটা আসছে পার্সিয়ান শব্দ থেকে, বারজাখ। হ্যাঁ, এবং দেখেন এটা কিন্তু চারটা হরফ আছে। সাধারণত আমরা জানি আরবি ভাষায় আরবি শব্দে হচ্ছে রুট ওয়ার্ড যদি খুঁজেন তাহলে তিনটাও থাকে, তিনটা থাকে, বাট এখানে চারটা আছে বারজাখ, এবং চারটা ডিফারেন্ট। ওয়াক্তুন বাইনাল মাউতি ওয়াল বাস, অর্থাৎ মৃত্যু এবং পুনরুত্থানের মাঝখানের সময়কে বারজাখ বলা হয়। সো বারজাখ মানে মূলত পর্দা। তাইলে বাইনাহুমা বারজাক, এই দুইজনের মাঝখানে একটা পর্দা আছে, আমরা দেখলাম যে দুই পাহাড়ের মাঝখানে একটা সাটল একটা লাইন আছে, যেটা কি করে লা ইয়াবগিয়ান। ইয়াবগিয়ান শব্দটা হচ্ছে বাগা ইয়াবগি থেকে। বাগা ইয়াবগি মানে হচ্ছে ট্রান্সগ্রেস করা, সীমা অতিক্রম করা, ঠিক আছে, যেই লিমিটটাকে ক্রস করা। তাহলে লা ইয়াবগিয়ান মানে দাঁড়াচ্ছে কি লা ইয়াবগিয়ান, একইভাবে এটা ডুয়াল ফর্মে ইয়াবগিয়ান হয়ে যাবে আলিফ নুন যোগ হইলে, অর্থাৎ এই বাহরাইন, এই বাহরান লা ইয়াবগিয়ান। বাহরান লা ইয়াবগিয়ান, ওই দুইটা সাগর লা ইয়াবগিয়ান, তারা ইয়াবগিয়ান করে না, তারা ক্রস করে না। কি ক্রস করে না? কিসের সীমা ক্রস করে না? ওই যে বারজাক, ওই যে বারজাক যেটা আছে, এই বারজাকের সীমাটা তারা ক্রস করে না, ঠিক আছে। তাহলে লা ইয়াবগিয়ান এখানে ফেইল মুদারে, এই লা ইয়াবগিয়ান ওই বারজাককে তারা ক্রস করছে না। তাহলে লা ইয়াবগিয়ান লা ইয়াতগা, তারা তগা করে না, তারা সীমা লঙ্ঘন করে না। আহাদুহুমা, এই দুই বাহারের একজনও, আলাল আখের, একজন আরেকজনের উপরে সীমা লঙ্ঘন করে না। ওয়াইয়াদহাবু বি খসাইসিহা, এবং সীমা লঙ্ঘন করে না, এবং একজনের যে ক্যারেক্টারিস্টিক্স, একজনের যে সিফাত, তার যে খসাইস আছে, তার যে ক্যারেক্টারিস্টিক্স আছে, এইগুলা আরেকজন নিয়ে নেয় না, আরেকজনের সাথে মিক্স হয় না। এই জন্য দেখবেন দুই সমুদ্রের পানি বা দুই নদীর পানি কখনো মিক্স হয় না, মানে তারা এই ব্যারিয়ারটা কখনো তারা ক্রস করে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিক্রি করছেন দেখে এই ঘটনাটা ঘটে। সো বাইনাহুমা বারজাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করছেন যে তোমরা এই জিনিসটা দেখো, তারপরও তোমরা আর কোন কোন নিদর্শনকে তোমরা অস্বীকার করবে। এবং দেখেন কেন এই বাহরাইনের কথা বলা হইলো এবং এই বারজাখের কথা বলা হইলো। কারণ হচ্ছে তখন যখন কোরআন নাজিল হয়, ওই সময়ে মানুষের যাতায়াতের মেইন যে ইয়া ছিল, মোস্ট ইম্পর্টেন্ট, সেটা ছিল সি রুটে মানুষ যাতায়াত করতো শিপে করে। এবং তাদের কাছে কিন্তু এই সমুদ্রের কনসেপ্ট গুলা খুব ইজি ছিল। সমুদ্রের এই কনসেপ্ট গুলো তারা কিন্তু যখন ভ্রমণ করতো, তারা দেখতো যে দুই সমুদ্রের মাঝখানে এরকম একটা ব্যারিয়ার চলে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছেন যে এই ব্যারিয়ারটা যে তারা অতিক্রম করতেছে না, এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দেখে করতেছে না, So আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম। সো তখন দেন আল্লাহ বলতেছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এরপরে বাহরাইন সম্পর্কে আরো কিছু ইনফরমেশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন এখানে। ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান। ইয়াখরুজু
ফিলুন মুদারে, ইয়াখরুজু, খরাজা ইয়াখরুজু, মিন হুমা, মিন জার, হুমা এখানে মাজরুর ফর্মে আছে, অর্থাৎ মিন বাহরাইন, ইয়াখরুজু মিন বাহরাইন, ওই দুইটা বাহরাইন থেকে বের হয়, কি বের হয়? আর লু লু এবং আল মারজান। লু লু ওয়াল মারজান। লু লু ফাইল, মারজান ফাইল, দুইটা ফাইল। লু লু ওয়াল মারজান, এই দুইটা জিনিস বের হয়। তাহলে লু লু ওয়াল মারজান জিনিসটা কি? ইয়াখরুজু মিন হুমাল লু লু ওয়াল মারজান, এটার অর্থ কি দেখি আমরা একটু তাইলে। লু লু আল মারজান, এইটা হচ্ছে লু লু, আর এটা হচ্ছে মারজান। লু লু অর্থাৎ এটাকে কি বলে বাংলায়? মুক্তা মনে হয়, পার্ল। এই যে পার্ল, লু লু। আর মারজান হচ্ছে এই জিনিসটা, কোরাল। লু লু ওয়াল মারজান, ইয়াখরুজু মিনহুমা লু লু ওয়াল মারজান। কেন এই দুইটার কথা বলা হয়েছে? কারণ এই দুইটা জিনিস খুবই দামি। দেন ফাবি আই আলা রাব্বিকুমা তুকাদ্দিবান, এই লু লু ওয়াল মারজানের কথা বলে এই রেফারেন্সটা দিয়ে আল্লাহ বলতেছেন যে তাহলে বি আই নেমা তুকাদ্দিবান, কোন আর নিয়ামতকে তোমরা অস্বীকার করবে। এর পরের আয়াত, ওয়ালাহুল জাওয়ারিল মুনশাআতু ফিল বাহরি কাল আলাম। ওয়ালাহুল জাওয়ারিল মুনশাআতু ফিল বাহরি কাল আলাম। আচ্ছা, ওয়ালাহু, ওয়া হারফাত, লাহু টু হিম, তার, টু হিম বিলংস টু, এটা এভাবে করা হয় মিনিংটা। লাম এখানে হারফ জার, তারপরে একটা হু আছে মাজরুর ফর্মে, লাহু। আচ্ছা, জাওয়ারিল মুনশাআত, এইখানে মূলত জাওয়ারিল মুনশাআত এইটা হচ্ছে মুবতাদা। জাওয়ারিল মুনশাআত, তাহলে জাওয়ারিল মুনশাআত লিল্লাহ, জাওয়ারিল মুনশাআত এই জিনিসটা আল্লাহর জন্য, জাওয়ারিল মুনশাআত। এখন আমরা তো জানি যে যদি এটা মুবতাদা হয়, জাওয়ারিল মুনশাআত আল্লাহর জন্য, তাহলে জাওয়ারির এই রর নিচে কেন কাসরা হইল? এটা তো দম্মা হওয়ার কথা, তাই না? কেন কাসরা হইলো? কাসরা হইলে তো এটা কিভাবে মুবতাদা হয়? বাবার মারফু বলতেছি আমরা, মুবতাদা সবসময় মারফু হয়। মারফুর আলামা হচ্ছে দম্মা। এখানে কোনো স্পেশাল কেসও নাই যে আপনি এখানে কারণ আমরা তো সাধারণত খুব রেয়ার কেসে দেখি যে কাসরা মারফুর আলামাত হয়ে যায়। তো কেন এখানে এই ঘটনাটা ঘটলো? দেখেন, এটার এক্সপ্লেনেশন হচ্ছে এটার লাস্ট একটা ইয়া ছিল, জাওয়ারি ইউ। সো মূলত জিনিসটা ছিল জাওয়ারি ইউ। হুম, জাওয়ারি ইউ ছিল। সো জাওয়ারিউল মুনশাআত, এইটা বলার থেকে এই যে এখানে কিন্তু দেখেন দম্মাটা ছিল, তখন এই দুইটাকে কানেক্ট করার জন্য ইয়াটাকে ডিলিট করে দেওয়া হয়েছে, জাওয়ারিল মুনশাআত। যেমন এরকম কিছু শব্দ আছে, যেমন ধরেন কদি, কদি শব্দটা মূলত ছিল কদি ইউ। এখন কদি ইউ বলাটা ডিফিকাল্ট হয়ে যায়, সেই কারণে এটা কদি হয়ে গেছে। সিমিলারলি জাওয়ারি ইউ, তখন ওইখানে দম্মাটা ছিল, ওই দম্মা ওই ইয়াটাকে ডিলিট করে ফেলা হয়েছে, হুদাইফাতিয়া ওই ইয়াটাকে ডিলিট করা হয়েছে, so তখন এটা হচ্ছে জাওয়ারিল মুনশাআত। ঠিক আছে, এবং এটা তখন মারফু ফর্মে আছে, তাহলে জাওয়ারিল মুনশাআত। তাইলে এই এই জাওয়ারিল মুনশাআত তার জন্য, লিল্লাহি জাওয়ারিল মুনশাআত, এই সকল জাওয়ারিল মুনশাআত আল্লাহর মালিকানায় আছে, আল্লাহর, আল্লাহ ধরে রাখছেন আল্লাহর কাছে, আল্লাহর, আল্লাহর জিনিস। কোথায়? ফিল বাহার, এই যে এই সমুদ্রের মধ্যে, সমুদ্রের মধ্যে যে জাওয়ারিল মুনশাআত থাকে। এবং এই জাওয়ারিল মুনশাত কিসের মতো? কাল আলাম, এই যে এই জাওয়ারিল মুনশাত কাল আলাম, আলামের মতো। তাহলে আমরা এখন এই শব্দগুলো দেখে আসি, তাহলে আমাদের জন্য এটা বোঝা হয়ে যাবে। আচ্ছা, জাওয়ারি, এইটার অ্যাকচুয়াল মুফরাদ হচ্ছে জারিউন, জারিয়া, জারিয়া। সেটার জামা ফর্ম হচ্ছে জাওয়ারিউন, জাওয়ারিউন বা জাওয়ারি। তো এইটার আসল হচ্ছে যারা ইয়াজরি, যারা ইয়াজরি। যারা মানে হচ্ছে দৌড়ানো বা ফ্লো করা। আর রান, যদি আপনি মাটির উপরে বা রাস্তার উপরে, অর্থাৎ কি বলে এটারে, পৃথিবীর উপরে, স্থলভাগের উপর যদি আপনি যারা করেন, তাহলে হচ্ছে ওটা দ্বারা বোঝাবে দৌড়াচ্ছেন। আর যদি আপনি সমুদ্র বা পানির উপরে যারা করেন, তার মানে হচ্ছে আপনি সাঁতার কাটতেছেন বা ফ্লো করতেছেন। ঠিক আছে? যেমন ধরেন যারা ইয়াজরি তাজরি, যেমন ওই যে জান্নাতের বর্ণনায় প্রায় কিন্তু আসে তাজরি মিন তাহতিহাল আনহার, যে তার নিচ থেকে আনহার, নাহর, নদী প্রবাহিত হয়। ঠিক আছে? সো যদি এটা পানির সাথে হয় তখন প্রবাহ বা দৌড়া, সাঁতার কাটা। আর যদি মাটির সাথে হয় তাহলে মানে দৌড়ানো। যেমন দেখেন যদি এই সাদা, যারা ইয়াজরি, সো এখান থেকে সে জারিয়া মানে যেই যারা কাজটা করতেছে, আল্লাতি যা, আল্লাতি তাজরি তুসাম্মা জারিয়া, যেটা
এই দৌড়ায় বা ফ্লো করে সেটাকে বলা হচ্ছে জারিয়া। আচ্ছা, জারিয়া যখন মহাশূন্যে হয় তখন এটাকে বলা হচ্ছে শামস। আল জারিয়া আর শামস, সূর্যকে জারিয়া বলা হয়। আবার যখন এই জারিয়াটা পানিতে হয়, আল জারিয়া আর সাফিনা, অর্থাৎ নৌকা বা জাহাজ, শিপ। তাহলে বুঝতে পারছেন যে শামস একটা জারিয়া, আবার সাফিনা একটা জারিয়া। জায়গা ভেদে জারিয়ার নেমটা ডিফারেন্ট হচ্ছে। তার মানে পানিতে যারা জারিয়া তাকে বলা হচ্ছে সাফিনা। তাহলে এটার বহুবচন যেমন হচ্ছে জাওয়ার, ওয়ালাহুল জাওয়ার ইল মুনশাআত, তাহলে জাওয়ার হচ্ছে সাফিনার বহুবচন হবে সুফুন, অর্থাৎ শিপ। শিপ, জাওয়ার, জাওয়ার এখানে হচ্ছে শিপ। ঠিক আছে, তাহলে আপনার রুটটা বুঝলেন যে জাওয়ার শব্দটা কই থেকে আসছে। যেহেতু শিপগুলা পানিতে প্রবাহিত হয়, ফ্লো করে, সাঁতার কাটে, সেহেতু এটাকে জারিয়া বলা হচ্ছে, সেখান থেকে জাওয়ার। আচ্ছা, এই জাওয়ারটা আবার কেমন? জাওয়ারের একটা এখানে ইয়া আছে, সিফাত আছে। সিফাতটা হচ্ছে মুনশাআতু। দেখেন, ওয়ালাহুল জাওয়ার ইল মুনশাআত, দেখেন এখানে কিন্তু মুনশাআতের উপরে আবার ঠিকই কিন্তু দম্মা আছে। তার মানে ওই, যেহেতু ওইটা মারফু ফর্মে আছে, এটাও মারফু ফর্মে আছে। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু আবার কাজটা ইউজ হয় নাই। সো আমরা যদি আগের এটাই যাই, দেখেন জাওয়ারিল মুনশা আতু, তার মানে এখানে যে ইয়াটা ছিল ডিলিট করা, সেটার উপরে যে যে দম্মাটা ছিল, দেখেন ওই দম্মার যেহেতু সিফাত হয়েছে, তাই স্ট্রাকচারটা হুবহু ইয়া হবে। সো এই কারণে জাওয়ারিল মুনশা আত হয়ে গেছে। ঠিক আছে, ওয়ালাহুল জাওয়ারিল মুনশা আত, ওয়ালাহুল জাওয়ারিল মুনশা আত। আচ্ছা, জারিয়া, জাওয়ার। আচ্ছা, আল জারিয়া আসলো এখানে। এখন মুনশাআত মানে কি? মুনশাআত হচ্ছে আনশা ইউনশি। আনশা ইউনশি, অর্থাৎ কোনো কিছুকে তৈরি করা বা রেইস করা, কোনো কিছুকে বড় করে ফেলা, এটাকে বলা হচ্ছে আনশা ইউনশি। সো মুনশাআত মানে হচ্ছে যাকে বড় করা হইছে, যাকে বড় করা হইছে, বিশাল বিশাল। তো এইখানে তাহলে জাওয়ারিল মুনশাআত বলতে কি বোঝানো হচ্ছে? আল জাওয়ার বলতে বোঝানো হচ্ছে আর সুফুন আল জারিয়াতু দখমা, অর্থাৎ শিপস, বড় বড় জাহাজ যেগুলা ফ্লো করে পানির উপরে, জখমা বড় বিশাল সাইজ, জখম। জখম মানে হচ্ছে বিশাল। তাহলে আর দখমা, আর সুফুন আল জারিয়াতু দখমা, বিশাল সাইজের জাহাজ যেটা পানির উপর চলে, এটাকে আরবিতে বলা হচ্ছে আল জাওয়ার, বহু বচন। আর মুনশাআত কি? এটাও দেখেন জামা ফর্মে আছে, আল মারফুয়াতিল আশরিয়া। মারফুয়া মানে কি? উঁচু করা হইছে, রফা, রফা ইয়ার ফাউ, ওখান থেকে মারফুন ও মারফুয়াত, উঁচু করা হইছে, বড় করা হইছে কি? আল আশরিয়া। আশরিয়া হচ্ছে শিরাউনের বহু বচন, জামা। আশরিয়া মানে হচ্ছে আপনার এই যে পাল। তার মানে এই যে শিপটা আছে, এইটা হচ্ছে বাহার। দেখেন এই জিনিসটা হচ্ছে বাহার, সমুদ্র, মাউল বাহার। এইটা হচ্ছে জাওয়ার, জারিয়া হবে মূলত, যেহেতু বহুবচন লিখলাম। আর এইটা হচ্ছে আমাদের এই মুনশাআত, এই যে পাল যেটা বড় বড়, এইটাকে বলা হচ্ছে মুনশাআত। হুম, এইটাকে বলা হচ্ছে মুনশাআত। আচ্ছা, তাইলে জাওয়ার আল মুনশাআত আমাদের কাছে ক্লিয়ার হইলো যে এই শিপ এবং শিপের যে পাল, সেইল, এটাকে বলা হচ্ছে জাওয়ারুল মুনশাআত। ফিল বাহার, পানি সমুদ্রের মধ্যে। তাহলে জাওয়ারুল মুনশাআত ফিল বাহার, এই পুরা জিনিসটা কিসের মতো? কাল আলাম। কা মানে মতো, এবং এটা যার এর মতো আচরণ করে, সেহেতু এর পরে যে ইসমটা থাকবে সেটা মাজরুর হয়ে যাবে, এবং এই জন্য মাজরুরের আলাম হচ্ছে কাসরা। আহ, যা- এই যে দেখেন কাসরা আছে, কাল আলাম। আচ্ছা, আলাম মানে কি? আলাম মানে চিহ্ন, আবার আলাম মানে হচ্ছে জিবাল, পাহাড়। আলাম মানে, আলাম মানে কিন্তু আবার পাহাড়ও বোঝায়। সো এই যে যে সমুদ্রের মধ্যে যে জাহাজটা চলতেছে, এটাকে লাগতেছে যেহেতু আপনার পাহাড়ের মতো, সেহেতু এই যে উঁচু, এই জন্য এটাকে কাল আলাম বলা হচ্ছে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাহুল জাওয়ারিল মুনশাআতু ফিল বাহরি কাল আলাম, অর্থাৎ এই যে যে সমুদ্রের মধ্যে যেগুলা চলতেছে, এগুলা সব তার, তার হুকুমে চলতেছে। উনি হুকুম দিছে দেখে এগুলা চলতে পারতেছে। ঠিক আছে, তারপরে তার মানে ওয়ালাহু তাআলা মিলকুন তাসখীর সুফুনি যখমা। ওয়ালাহু তাআলা, আল্লাহ সুবহানার কাছেই আছে মিল্ক, মালিকানা, প্রপার্টি, তাসখীর কন্ট্রোল, আর সুফুনি যখমা, এই বড় বড় শিপের যে কন্ট্রোল। এবং এই জন্য আমরা যখন কোনো জাহাজে বা ইসে উঠি, গাড়িতে উঠে, আমরা কি বলি? সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা। সাখখারা কন্ট্রোল করে, তাসখীর, তাসখির হচ্ছে এটার মাজদার। তার মানে এই বড় বড় জাহাজের যে তাসখির কন্ট্রোল, এটা আল্লাহর কাছে। আল্লাতি তাজরি ফিল বাহরিল মানাফিন নাস, যেটা সমুদ্রের মধ্যে চলে মানুষের উপকারের জন্য। রাফিয়াতুন, উঁচু হয়ে চলে। ও আশরিয়াতুহা কাল জিবাল, এইটার যে পাল থাকে, সেইল থাকে, এইটা থাকে পাহাড়ের মতো। ঠিক আছে,
দেন আল্লাহ আবার কোশ্চেন করছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, লা নুকাদ্দিবু বিআইয়ি নিআমিল্লাহ। আমাদের আজকের লাস্টের গ্রুপ অফ আয়াত, আর তিনটা আয়াত বাদ আছে ইনশাআল্লাহ। সো পরের আয়াত, কুল্লু মান আলাইহা ফান। কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মুবতাদা, কুল্লু মারফু ফর্মে আছে কুল্লু, এবং ফান, এই যে ফান আছে এটা হচ্ছে খাবার। এই কুল্লুর খাবার হচ্ছে ফান। ঠিক আছে, ফানের সব ক্ষেত্রেও খেয়াল রাখবেন, এই নুনের পরে একটা ইয়া ছিল, ফানি ইউন, ওই আগের আগের ইয়াটার মতো, জারি জাওয়ারি ইউনের মতো এখানেও ফানি ইউন ছিল। So ওই ইয়াটাকে ডিলিট করে দেওয়া হয়েছে উচ্চারণের সুবিধার জন্য। সো ফানি ইউন এটা হয়ে গেছে ফানিন। ঠিক আছে, কুল্লু মান আলাইহা ফানিন, কুল্লু মান আলাইহা ফান, তাহলে কুল্লু ফান মুবতাদা খাবার, এবং এর মাঝখানে আছে মান আলাইহা, মান ইসমুল মাউসুল। এই কুল্লু, মান, মান ইসমুল মাউসুল, ওয়াসালা কুল্লু, এই আলাইহার সাথে, আলাই মান আলাল আর্দ, আলা ওয়াজহিল আর্দ, এই পৃথিবীর উপরে যা কিছু আছে, ফান। ঠিক আছে, সবকিছু, কুল্লু মানে সব, আর ফান মানে হচ্ছে ফান ধ্বংস হবে। আমরা দেখি এখন। আচ্ছা, ফান শব্দটা কই থেকে আসছে? ফান শব্দটা হচ্ছে ফানা ইয়াফনা থেকে। ফানা ইয়াফনা, এটা মনে হয় উর্দুতে বা হিন্দিতেও আছে শব্দটা ফানা। ফানা ইয়াফনা, ফানা ইয়াফনা মানে ধ্বংস হয়ে যাওয়া, হালাকা, হালাকা পুরাপুরি ধ্বংস হয়ে যাওয়া, ফানা ইয়াফনা। এবং এইটা ধ্বংস হয়ে যাওয়া, আর যে ধ্বংস হয় তাকে বলা হচ্ছে ফানিন। ফানিন, এটার ফাইলটা হচ্ছে ফানিন। ঠিক আছে, তার মানে সবকিছুই ধ্বংসপ্রাপ্ত হবে, ধ্বংসপ্রাপ্ত। তাহলে কুল্লু মান আলা ওয়াজহিল আরদি মিনাল খালকি হালিক, অর্থাৎ সবকিছু যা এই পৃথিবীর উপরে আছে, সৃষ্টির সবকিছু যা এই পৃথিবীর উপরে আছে, হালিক, সব ধ্বংসপ্রাপ্ত হবে, হালিক। ঠিক আছে, সবকিছু ধ্বংসপ্রাপ্ত হবে। এরপরের আয়াত আল্লাহ বলেছেন, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা দুল জালালি ওয়াল ইকরাম। ওয়া ইয়াবকা হারফু আতফ, ইয়াবকা ফাইলুন মা মুদারে, ইয়াবকা ফাইলুন মুদারে, ওয়া ইয়াবকা, এবং ওয়াজহু রব্বিক ফাইল, ওয়াজহু ফাইল, রব্বিক ওয়াজহু ফাইল এবং মুদাফ, আর রব্বিক হচ্ছে মুদাফ ইলাইহি, তোমার রবের চেহারা, ওয়াজহু রব্বিক। এরপরে যুল জালালি ওয়াল ইকরাম হচ্ছে এই ওয়াজহুর সিফাত। ওয়াজহু যেহেতু মারফু ফর্মে আছে, সেহেতু যুল জালালি ওয়াল ইকরাম, জুটাও মারফু ফর্মে আছে, যুল জালালি ওয়াল ইকরাম, জু আল জালাল ওয়াল ইকরাম। ঠিক আছে, তাহলে হ্যাভিং জালাল ওয়াল ইকরাম, অর্থাৎ রবের যে ওয়াজহুন, রবের যে ফেস, এটার মধ্যে কি আছে? জালাল আছে এবং ইকরাম আছে। তাহলে রবের ফেস ইয়াবকা করবে, চিরস্থায়ী থাকবে। তাহলে ইয়াবকা হচ্ছে বাকা ইয়াবকি, সরি এটা হবে বাকিয়া ইয়াবকি। এখানে একটা ইয়া আছে, বাকিয়া ইয়াবকি, ইয়াবকা, বাকিয়া ইয়াবকা, এটা মানে হচ্ছে বাকি থাকা, এটা আমরা বাংলায় ইউজ করি, বাকি থাকা, টু রিমেইন, অর্থাৎ থেকে যাবে। তো এখানে ইয়াবকা মানে হচ্ছে চিরস্থায়ী থাকবে, বাকিয়া ইয়াবকা। তাহলে কি, এবং এরপরে যেটা আছে, তাহলে ওয়াজহু রব্বিক, চিরস্থায়ী থাকবে, তোমার রবের যে ফেস, এইটা চিরস্থায়ী থাকবে। আগের আয়াতে বলেছে সব ফান হবে, এবং তোমার রবের ইয়াটা, তোমার রবের ফেস চিরস্থায়ী হবে। আচ্ছা, এরপরে কি আছে? দুল জালালি ওয়াল ইকরাম, হ্যাভিং জালাল, হ্যাভিং ইকরাম। দুল জালাল মানে কি? সাহিবুল আযামা ওয়াল কিবরিয়া, বরত্ব এবং প্রাইড, অনার, এই দুইটার যিনি মালিক, সাহিবুল আযামা ওয়াল কিবরিয়া। আর আল ইকরাম মানে কি? আল ফাদলে ওয়াল জুদ, অর্থাৎ জেনারসিটি এবং মহানুভবতা, যেটা ফাদলুন, ব্লেসিং, ওয়াল জুদ। তার মানে সিফাত ওয়াজহু রব্বিনা তাবারাকা ওয়া তাআলা, এইটা দ্বারা জুল জালালি ওয়াল ইকরাম হচ্ছে আমাদের রবের ওয়াজহের সিফাত। ঠিক আছে, এরপরে আল্লাহ বলতেছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, তার মানে সব ধ্বংস হবে, আল্লাহ চিরস্থায়ী থেকে যাবেন। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। তো আলহামদুলিল্লাহ, আজকে আমরা আহ, আরো অনেকগুলো আয়াত, আর টোটাল 28 29, টোটাল আমরা 28টা আয়াত আজকে শেষ করলাম, পড়ে পড়ে শেষ করলাম। তো আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। গত ক্লাসে আমরা 13 12টা আয়াত পড়েছিলাম, আজকে আমরা আরো সব মিলিয়ে 28টা আয়াত পড়লাম। তো আপনারা চেষ্টা করবেন আমাদের নেক্সট ক্লাসের আগে ইনশাআল্লাহ এই 28টা আয়াত হিফজ করে ফেলতে,
এবং এটার সাথে সাথে রিলেটেড আমরা যেই সব গ্রামার এবং শব্দ আলোচনা করেছি, এগুলা তো যদি আপনারা পড়বেন, যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে এখনো করতে পারেন, বা গ্রুপে পরে হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে লিখলে আমরা আনসার করব। তো আলহামদুলিল্লাহ, আমরা আজকে যা আলোচনা করেছি এর মধ্যে যা ভালো রয়েছে সবকিছু আল্লাহর কৃতিত্ব, সল ক্রেডিট গোস টু আল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর আমরা যদি কোনো ভুল করে থাকি, আল্লাহ সেগুলো আমাদেরকে ক্ষমা করে দেখ। আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।